সবুজ সন্দেশখালী রাতারাতি হয়ে গেল মেছো ভেরি। দু ফসলি জমি এখন সেখানে কষ্ট কল্পনা। রাজি না হলে নোনা জল ঢুকিয়ে কেড়ে নেওয়া হতো জমি। অভিযোগ, শাহজাহান শিবুদের দৌরাত্ম্যে সন্দেশখালী চাষের সর্বনাশ হয়ে যায়। আর দখলদারির জন্য সন্দেশখালী কিভাবে সব বদলে গেল ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। এক ঝলকে দেখলে মনে হবে বন্যা বোধহয় সব এলোমেলো করে দিয়েছে। বিঘার পর বিঘা ধান জমি উধাও হয়ে গিয়ে সেখানে এখন দিগন্ত বিস্তৃত জলা জমি। এলাকাবাসীর অভিযোগ, প্রকৃতির দোষ নয়, শেখ শাহজাহানের দলবলের গাজোয়ারির জেরে সব এখন মেছো ভেড়ি। শাহজাহান শিবুদের দখলদারির সাক্ষী সন্দেশখালীর স্যাটেলাইট ইমেজ। বছর দুয়েক আগের সঙ্গে এখনকার ছবির আকাশ পাতাল ফারাক। সবুজ জমি মাত্র 21 মাসেই দিগন্ত বিস্তৃত ভেড়ি। উপগ্রহ চিত্রই বলে দিচ্ছে কেন সন্দেশখালীর আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিলেন, কেন জমি ফেরতের দাবিতে তারা আন্দোলন করেন। বছর ঘুরতে না ঘুরতেই সেই জায়গাতেই জলকর বসে গিয়েছে, ভেড়ি বসে গিয়েছে। পুরো সবুজ, এই গ্রামটা পুরো ঘন জঙ্গল মতো হয়েছিল সবুজে। এখন দেখবেন এই পাতা থেকে ও মাথা পরিষ্কার দেখা যায়। এই নোনা জলের কারণে সব মরে গেছে। কৃষকের জমি দখলের শাহজাহান শিবু মডেলের জ্বলন্ত দলিল হলো এই স্যাটেলাইট ইমেজ। দখলদারির মডেলে সন্দেশখালীর কৃষক এখন পরিযায়ী শ্রমিক। স্যাটেলাইট চিত্রে যেটা দেখাচ্ছে, আমরা যেটা বুঝি যে এটা পর কেউ জমি না দিতে চাইলেও সেটাকে তার নোনা জল তুলে দিত, তার পার্শ্ববর্তী তার বাধ্যতাকে দিয়ে দিতে হতো। আর কাজ পেতাম, আমরা মাঠে কাজ করতে পারতাম। এখন সে মাঠে কাজও নেই, জল ঘেরি হয়ে গিয়ে আর কাজটা কোথায় পাবো? ঘেরিতে সারা বাঁধ জিসিবি দিয়ে বাঁধ দিচ্ছে, মানুষ আর কোথায় কাজ পাবে? এখন আমাদের দিবু বাবুর মতো কলকাতা যেতে হচ্ছে। অভিযোগ, ইচ্ছার বিরুদ্ধে জমি দিয়েও মেলেনি বিঘা পিছু 7 থেকে 10 হাজার টাকা। পেটের কথা ভেবে মুখ খুললে জুটেছে মার। দু ফসলি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানোয় যারা পথের কাঁটা হয়েছেন তাদের কপালে কোদালের বেড়ের পালিশ জুটেছে। প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করেছে। আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি একা আমার কি করতে পারি? মারামারি করবো? ওরা বাজায় চলো বাইকে ওঠো। উত্তম মতো ছিল, আর হচ্ছে কি শিবহাজারা তো অফিসে বসে আছে, ওকে নিয়ে আসতে বলেছে, ও মারধর করে বসে আছে আমাকে। উত্তম মস্তার। সন্দেশখালীর 8 নম্বর মাঝের পাড়ার ছবিটা বদলে গেছে 2 বছরেরও কম সময়। শুধু এলাকার চালচিত্র নয়, পেশাও বদলে গেছে দ্বীপের বাসিন্দাদের। বয়স হয়েছে, তা সত্ত্বেও সংসারের মুখ চেয়ে অনেককে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে। সেই সব মানুষরা বলছেন তারা গ্রামে ফিরতে চান। গ্রামে ফিরে আগের মতো যেভাবে শস্য শ্যামলা জমি ছিল, সেই শস্য শ্যামলা জমিতে চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন, সেই পথেই সেই দিনই তারা ফিরে পেতে চাইছেন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। একাদশ দ্বাদশের সিলেবাসে এবার বেশ কিছু বদল আসছে। আগামী শিক্ষাবর্ষে নতুন পাঠ্যক্রমে হবে উচ্চ মাধ্যমিক। বাংলা ইংরেজিতে ঢালাও পরিবর্তন। প্রাচীন ইতিহাসের বদলে আধুনিক ইতিহাসে জোর দেওয়া হয়েছে। পরিবর্তন হয়েছে কমার্সের সিলেবাসেও। সেমেস্টার পদ্ধতিতে পাঠ্যক্রমে থাকছে বেশ কিছু চমক। বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রমে নেওয়া হবে পরীক্ষা। বাংলা ইংরেজিতে ঢালাও পরিবর্তন আসছে। জোর দেওয়া হয়েছে আধুনিক ইতিহাসে। বদল হচ্ছে কমার্সের সিলেবাসেও। সেমেস্টার পদ্ধতিতে পাঠ্যক্রমে থাকছে একাধিক চমক। একাদশ দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত সিলেবাসে ছাড়পত্র দিয়েছে বিকাশ ভবন। 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক হবে পরিবর্তিত সিলেবাসে। কয়েকদিনের মধ্যেই বাজারে আসছে পরিবর্তিত সিলেবাসের বই। চলতি মাসেই সিলেবাস পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, ইতিহাস থেকে বাদ গিয়েছে পুরাণের একটা বড় অংশ। নতুন সিলেবাসে প্রাচীন ইতিহাসের থেকে আধুনিক ইতিহাসে বেশি জোর দেওয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে বাংলা ও ইংরেজির প্রায় সব পদ্য ও গদ্য। বাণিজ্যে আধুনিক বিষয়ের সংযোগ যেমন জিএসটি এসব আনা হয়েছে। তবে বিজ্ঞানের সিলেবাস খুব একটা পরিবর্তন হয়নি। প্রাচীন ইতিহাসের বদলে আধুনিক ইতিহাস ঢুকেছে সিলেবাসে। বাদ পড়েছে ইংরেজি ও বাংলার অধিকাংশ প্রবন্ধ। নতুন সিলেবাস নিয়ে কি বলছে শিক্ষক সংগঠনগুলি? এর আগে আমরা দেখেছিলাম যে আধুনিক ইতিহাস ঢোকাতে গিয়ে অষ্টম শ্রেণীর ইতিহাসে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ঢোকানো হয়েছিল। সেখানে এই সরকারের যারা আছে, তাদের যারা নেতা মন্ত্রী, তাদের নাম বড় বড় করে ছাপা হয়েছিল।
সেরকম কিছু আছে কিনা সেটা বইটা প্রকাশ হলে বোঝা যাবে। আমূল চেঞ্জ হোক, কিন্তু এমন কিছু আসে যেন যেখান থেকে মূল্যবোধের শিক্ষা তৈরি হয়, যেখান থেকে সাহিত্যের প্রতি তাদের আস্বাদন বাড়ে, তাদের আগ্রহ প্রকাশিত হয়। নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং তার জন্য বই কিন্তু কয়েকদিনের মধ্যেই বাজারে চলে আসবে, যা আনুষ্ঠানিকভাবে জানাবে সংসদ। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।